স্মৃতিসৌধ কোনো একটা নাম নয়, এখানে মিশে আছে বাঙালির আবেগ, ভালোবাসা, ত্যাগ, শিক্ষার ও কত প্রিয়জনদের হারানোর বেদনা। হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছি স্মৃতিসৌধে বেড়াতে। মানে এটা হচ্ছে আমি যখন ঢাকাতে আসি ঠিক সেই সময়ের ব্লগ। তার এক সপ্তাহ পরে আমি চলে যাই স্মৃতিসৌধ দেখতে। আমি লাইফের ফার্স্ট টাইম স্মৃতিসৌধ দেখতে যাচ্ছি, কিন্তু আমি একদমই জানতাম না যে স্মৃতিসৌধে যাব। স্যার হঠাৎ করে বলছে যে চলো স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি, এবং এমন একটা টাইমে বলতেছে যে আমি রেডি হওয়ারও কোনো সুযোগ পাইনি। আর আমি মূলত রেডি ছিলাম, তার কারণ আমি ফানি ভিডিও বানানোর জন্যই শাড়িটা পরেছিলাম, যে শাড়ি পরে ভিডিও করব। অ্যান্ড স্যার যখন বললো, আর যেহেতু আমি চেঞ্জ করার সময় নাই, তার জন্য আর চেঞ্জ করি নাই, যেভাবে ছিলাম সেভাবে চলে গেছি। আমার বাসা থেকে স্মৃতিসৌধ খুব একটা দূর না। আমি এই যে বাসা থেকে বেরিয়ে অটোতে উঠে চলে আসছে, অটোতে মাত্র 10 মিনিট লাগে না। তো যাই হোক, এখানে আমি এখন একদম স্মৃতিসৌধের ভিতর ঢুকে গেছি। আর আমি স্মৃতিসৌধের সামনেটা একদমই দেখাতে পারি নাই, তার কারণ কি জানেন? সেদিন ছিল শুক্রবার, এত জনসমুদ্র, যেমন সামনে তেমন হচ্ছে ভেতরে। তো এই কারণেই আমি ফোনটা বের করে তখন বাইরে থেকে আর ভিডিও করতে পারি নাই। কেননা আমার মনে হয় কি, ভিডিও করার থেকে আমাদের জিনিসপত্রের মূল্য অনেক বেশি। বিশেষ করে আমার ফোনটা যদি তখন ওখান থেকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যায়, কিছুই করার থাকবে না, কারণ এত মানুষ। অ্যান্ড এই তো আমি ভেতরে চলে আসছি। আর ভেতরে এসে কিন্তু অনেক বড় জায়গা। আমি জীবনে প্রথমবারই স্মৃতিসৌধ দেখছি এবার। আমি আর এর আগে কখনোই দেখি নাই মানে সামনে থেকে দেখি নাই। এমনিতে আমরা তো মোবাইলে, টিভিতে অনেকবার করে দেখে থাকি। তো যাই হোক, আমাদের অনেক বেশি আবেগ থাকে এই জায়গায়, অনেক বেশি ইচ্ছা থাকে যে জীবনে হয়তো একবার হলেও এই জায়গাগুলো দেখব। কারণ এই জায়গাগুলোই শুধু হচ্ছে আমাদের দেখার জন্য না, এখানে অনেক বেশি শ্রদ্ধার একটা জায়গা, এখানে অনেক ত্যাগের জায়গা, এখানে অনেক মানুষ অনেক প্রিয়জনদের হারানোর জায়গা। এইখানেই তাদের সমাহিত করেছে। এখানে হাজারো গণকবর আছে যাদের কোনো নিশ্চিহ্ন নাই, কিন্তু তাদের ত্যাগের কারণে আজকের এই জায়গাটা অর্জন হয়েছে, আজকের বাংলাদেশ তৈরি হয়েছে, আমরা তৈরি হয়েছি। তো যাই হোক, এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। অ্যান্ড ভিতরে অনেকখানি হেঁটে আসার পরে এখানে হচ্ছে এই যে লেক, মানে ব্রিজ। এত সুন্দর সেতুগুলা, অনেক সুন্দর। সেতুর নিচে জল আর এত বাতাস। আমি একদমই শেষ সময়ে গিয়েছি, মানে স্যার যদি বলতো আগে থেকে তাহলে হয়তো আরও আগে যেতাম। কেননা এখানে আবার 5:30টার পরে প্রায় 6টার দিকে হচ্ছে বন্ধ করে দেয়, সবাইকে বাসি দিয়ে দেয় চলে যাওয়ার জন্য। এখানে আসতে পারমিশন দেয় সকাল 10টায়, এবং যাওয়ার জন্য 5:30টার পরে চলে যেতে হয় সবাইকে। শুক্রবার থাকার কারণে এত মানুষ ছিল, এত মানুষ, বাবারে বাবা, কোথাও গেলে বোঝা যায়। তো আমার ছেলে মেয়েকে এখানে একটু বসাইছি। মেয়ে তো প্রথমে বসবেই না, পরে আবার নামতেও চায় না। আমার মেয়েটা এরকমই, কোনো জিনিস উঠাইতে গেলে তার এত ভয় লাগে, কিন্তু পরে উঠে যদি একবার মজা পায় তাহলে আবার নামবে না। অ্যান্ড এখন আমরা ভেতর দিয়ে চলে যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধের সামনে। মানে এত পিছনে আছি যেটা বলার মতো না। যেতে যেতে এই যে পেছনে ঘাসগুলা, এখানে দেখে আমার অনেক ভাল লাগলো, তার জন্য বসলাম যে একটু পিক তোলার জন্য, পেছনে যেহেতু স্মৃতিসৌধ আছে। আর এখানে কিন্তু কোনো এমনি ঘাস না, এইখানে অনেক গণকবর আছে। তো অনেক মানুষকে সবাই নিষেধ করতেছে এই ঘাসের ভিতরে আপনার পা দিবেন না, কিন্তু তারা তো শুনতেই রাজি না। তারা কি সুন্দর ছবি ভিডিও করার জন্য ঘাসের ভিতরে, একদম মাটির ভিতরে চলে যাচ্ছে। তাদের মধ্যে এই সেন্সটাই কাজ করছে না যে এইখানে কত মানুষের গণকবর রয়েছে, এখানে নিষেধ করা, কিন্তু কিছুতেই তারা শুনবেই না। বুঝি না মানুষ ভিডিওর জন্য এতটা পাগল। অ্যান্ড এখানে আমি দাঁড়িয়ে আসলে একটু হাওয়া খাচ্ছিলাম, সত্যিই হাওয়া খাচ্ছিলাম, এত ভালো হাওয়া। আর এখন চলে আসছি একদমই স্মৃতিসৌধের সামনে। আর দেখতে পাচ্ছেন পিছনে ওই দেখেন মিনারের উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু এখানে একদম ব্যারিকেড দেওয়া ছিল, সবাই ভেঙে উঠে গেছে। ভাই রে ভাই, আমরা বাঙালি, আমরা আর কিছু পারি আর না পারি, আমরা হচ্ছে যেই কাজে নিষেধ করা থাকবে সেই দিকে বেশি অগ্রসর হই। অ্যান্ড তারপর আমরা ডান দিক দিয়ে স্মৃতিসৌধের সামনে দিয়ে রাস্তা দিয়ে চলে আসতেছি ভেতরে। এই যে এই জায়গাগুলোও কিন্তু স্মৃতিসৌধের ভেতরেই। কি সুন্দর লেক। আর হচ্ছে এটা হচ্ছে হিলিপ্যাডে এখানে বসে বসে সবাই আড্ডা দেয়, ভিডিও করে, ছবি তুলে। অনেক সুন্দর জায়গা, বিশেষ করে কাপল যারা, তারা আর হচ্ছে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা তো অনায়াসেই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবে। অ্যান্ড যারা ফ্যামিলি আছে তারাও। আর এইখানে এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে আমরা একদমই বেরিয়ে আসবো সেই মুহূর্তে আর কি। এখানে গাছগুলো এক একজন এক এক হচ্ছে গণ্যমান্য যারা ব্যক্তি আছে, বিশেষ করে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা আছেন, বিভিন্ন সময় যে এসেছেন, এসে এই জায়গাগুলোতে এসে একটা করে গাছ লাগিয়ে গেছেন, এবং তাদের নামগুলো সিল করা আছে যে কে কোন গাছটা লাগিয়েছে। অ্যান্ড আমরা সব কিছু দেখে এবারে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কেননা বাঁশি দিয়ে দিচ্ছে। আর বাঁশি দেওয়ার আগে আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে দেখলেন তো যে মানুষ, বাঁশি দিলে হুড়মুড় লেগে যাবে।
আর এইখানে বেরোনোর সময় দেখতেছি মানে এটা হচ্ছে মেন ফটকের সামনে মূলত। আর আমরা যেহেতু মেন ফটক দিয়ে ঢুকতে পারি নাই, নর্মালি স্মৃতিসৌধে মেন ফটক দিয়ে ঢুকতে দেয় না মানুষকে, ওরা হচ্ছে পেছন সাইড দিয়ে ঢুকায়, মানে আরও সাইড দিয়ে ভেতরে ঢুকায়। আর স্মৃতিসৌধের মেন ফটকটা মূলত যারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা আসে তাদের জন্য খুলে রাখে। তো এইখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে, কোথায় কি আছে, মিনার, গণকবর, এই যে দেখছেন গণকবর, যে পুষ্পস্তব, অর্পণ বেদি, তারপর হচ্ছে হেলিপ্যাড, সব কিছু মানে A to Z এর ভিতরে কি কোথায় আছে সবটা দেওয়া আছে। একবার যদি আপনি স্মৃতিসৌধের ভিতর ঢুকেন আপনার বেরিয়ে আসতে অনেক সময় লাগবে এবং আপনি পথও ভুলে যাবেন, এত বড় জায়গা। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সব কিছু শেষে ক্লান্ত শরীরে একটু দই খেতে চলে আসছিলাম হচ্ছে আমরা শপিং কমপ্লেক্সে। তা আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা সবাইকে, দেখা হচ্ছে।